রমজানের আগে ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর জন্য শিগগিরই নির্বাচন কমিশনকে সরকার চিঠি দেবে বলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব দিক থেকে স্মরণীয় নির্বাচন করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের আহ্বান করেছেন তিনি। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সবাইকে আমার সালাম জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা। স্পষ্ট করে জানালেন, সরকার আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। দেশের ইতিহাসে বড় বড় সংঘাত, সহিংসতার পেছনে ত্রুটিপূর্ণ নির্বাচনকে দায়ী করে আগামীতে প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চয়তা দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বা প্রতিশ্রুতি পরিকল্পনার কোনো কিছুতেই যেন তরুণ ও নারীরা বাদ না পড়ে, সে আহ্বানও জানান। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে, তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে সূর্য সন্তানদের ত্যাগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, তাদের মর্যাদা সমুন্নত রাখবে সরকার। জাতিকে বিভক্ত হতে না দেওয়ার প্রতিজ্ঞা করে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের অবশ্যই বিচার হবে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত, তাদের বিচার এদেশের মাটিতে হবেই। ভেঙে পড়া অর্থনীতি মজবুত করতে সবার চিন্তায় মৌলিক পরিবর্তন আনার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগরকে ব্যবহার করে পুরো পৃথিবীকে প্রতিবেশী বানাতে হবে। গত 11 মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ $4 বিলিয়ন, অর্থাৎ $400 কোটি অর্থ পরিশোধ করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ। আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, যে রাজনীতি পড়াশোনার পরিবেশ নষ্ট করে, তরুণদের জীবন ধ্বংস করে, সে রাজনীতি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আর কখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো রাজনীতি দ্বারা কলুষিত হতে দেব না, যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে। নতুন বাংলাদেশ গড়ার বড় পরীক্ষা আগামী জাতীয় নির্বাচন। সে পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানান। আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।